আমাদের প্রতিবাদ জানিয়েছি। আমরা যে অন্তর্বর্তী সরকার ছিল আমরা তাকে ঘৃণা করি, তার নিন্দা জানাই। কেননা সে কোনো সরকারের অন্তর্বর্তী সরকার কোনো যোগ্য ছিল না তার এই রাষ্ট্র পরিচালনা করার মতো। আমরা দেখেছি যখন মুক্তিযোদ্ধাকে গলার মালায় জুতার মালা দিয়ে ঘোরানো হয়েছে, ঠিক সেই সময় অন্তর্বর্তী সরকারের কোনো খোঁজখবর মিলে নাই। আমরা দেখেছি তারা মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের উপর আরো হামলার ষড়যন্ত্র করেছে, লিপ্ত রয়েছিল। তাই আমরা এর প্রতিবাদ তীব্র নিন্দা জানিয়েছি। আমরা বর্তমান সময়ে যে বর্তমান মুক্তিযোদ্ধার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রয়েছেন, আমরা ওনাকে ইতিমধ্যে আপনার অবগত করেছি, স্মারকলিপি প্রদান করেছি। যারা অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময় মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িঘর ভাঙচুর করেছে, মব সৃষ্টি করেছে, যারা মুক্তিযোদ্ধাদেরকে রং করে মুক্তিযোদ্ধার স্ত্রীকে মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, আমরা সেই ষড়যন্ত্র আমি এই সারা বাংলাদেশে কমিটি, আমাদের যে কমিটি রয়েছে সেটি আহ্বায়ক কমিটি বিভিন্ন জেলায় আত্মপ্রকাশ, এই আজকে পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ করা হয়েছে। হ্যাঁ, আজকে এই আমার সেক্রেটারির নাম হলো নয়ন চক্রবর্তী, এরপরে আমার ভাইস চেয়ারম্যান রয়েছে সাইফুল ইসলাম সাহেব, আমার সাংগঠনিক সম্পাদক রয়েছেন দেলোয়ার হোসেন, আমার সংগঠনের এবং আরো সদস্য রয়েছেন আনোয়ার হোসেন, আমার সংগঠনের নেতৃবৃন্দরা অনেকে রয়েছেন এখানে, যারা নাম সকলের বলতে অনিচ্ছুক ছিলাম। তারপরে আমার সংগঠনের ভাইস চেয়ারম্যান রয়েছেন রুবাক আহমেদ। আমরা চাই এই সংগঠনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ঐক্যের ডাকে আমরা যেন উদ্বুদ্ধ করতে পারি। আমরা যেন মুক্তিযোদ্ধার সন্তানদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ বুকের লালন ধারণ করে যেন প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া যায়। এটি হলো আমাদের মূল লক্ষ্য।